ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলছেন, নবী আপনি জানাই দিয়ে রাখেন, দুনিয়ার বুকে কেউ যদি নিজেকে মুমিন পরিচয় দিতে চায়, নিজেকে ঈমানদার পরিচয় দেয়, মুখের দাবিতে হবে না, তার দুইটা নিদর্শন থাকা লাগবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তার কাছে আল্লাহর জিকির করা হবে, আল্লাহর আয়াত তিলাওয়াত করা হবে, আল্লাহর কোরআন তাকে জানানো হবে, আল্লাহর রাসূলের মজমা যখন তার সামনে আসবে, দ্বীনের কথা যখন হবে, মাজালিসুজ জিকির যেখানে হবে, ওই ব্যক্তির হালতটা চেঞ্জ হয়ে যাবে। আল্লাহ বলছেন কি হবে জানো নাকি? ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তর আর স্বাভাবিক থাকবে না, তার অন্তরের মধ্যে একটা পরিবর্তন আসবে, অন্তরের মধ্যে একটা আবেগ আসবে, তার অন্তরটার মধ্যে থই থই করে একটু ঢেউ লেগে যাবে। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك اقرأ كتابك اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا اقرأ كتابك كفى بنفسك اليوم كفى بنفسك اليوم عليك حسيبا من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر
وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন কুমিল্লার দাউদকান্দি গোয়ালমারি দক্ষিণ নসরুদ্দি কবরস্থানবাসী রুহের মাগফিরাত কামনায় আজকের এই বাৎসরিক ওয়াজ মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক যোগ্যতা সুস্থতা মন মানসিকতা পরিবেশ পরিস্থিতি দান করলেন সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো বাক্যে কালিমাতুশ শুকর আদায় করছি সকলে আনন্দ চিত্তে বুলন্দ আওয়াজে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আজকের এই মুবারক মাজলিসের সুযোগ্য সম্মানিত পরিচালক হাফেজ মাওলানা নাসির প্রধান সাহেব প্যারাডাইস সিকদার গার্ডেন জামে মসজিদের সম্মানিত খতিব ও ইমাম আজকের সম্মানিত আলোচকদের মধ্যে কারি জুনায়েদ আল হাবিব কথা বলেছেন কিছুক্ষণ পূর্বে কথা বলছিলেন মুফতি আব্দুল মোমেন দামাত বারাকাতুহুল আলিয়া চমৎকার দালিলিক আলোচনা করছিলেন তিনি মঞ্চোপবিষ্ট আছেন অত্র এলাকার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় পাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী যারা আল্লাহকে অধিক ভয় করেন সম্মানিত আলেম সমাজ সম্মানিত আইম্মাই মাসাজিদ সম্মানিত আমার দিন দরদি আসাতেজায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম আমার প্রিয় দিন দরদি তরুণ যুবকেরা স্নেহের ছোটরা আলাদা প্যান্ডেল থেকে শুনছেন মা এবং বোনেরা সকলকে একবার আপনাদের কাছে সালাম দিয়েছি আরো একবার আপনাদের কাছে দোয়া চাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা ভালো আছেন ভাইয়েরা একটু অন্তর থেকে বুঝে সুঝে উত্তর দিয়েন ভালো আছেন আপনারা আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের পক্ষ থেকে সবচেয়ে বেশি পছন্দ করেন সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান যে তার বান্দা বুঝে বুঝে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা যে আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাড়ায় দেন সুবহানাল্লাহ বলেন কিন্তু কিছু বুঝের ঝামেলা আমাদের আছে বুঝের ঝামেলা কেমন সব সময় কেবলমাত্র মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বলাটুকুই আলহামদুলিল্লাহ হয় না ঠিক কি না আলহামদুলিল্লাহর হক আদায় করা লাগে মাঝে মাঝে ওইটা কেবল মুখ দিয়ে নয় বরং পরিবেশের দাবি অনুযায়ী যেই পরিবেশ যেটা ডিমান্ড করে ওইটাই হচ্ছে আলহামদুলিল্লাহর হক একজন মসজিদের ধারে আছে কোনো সমস্যা নাই আজান শুনে বলছে ওরে সুবহানাল্লাহ কি সুন্দর আজান আহা কলিজা জুড়ায় গেল মনটা ভরে গেল এত সুন্দর আজান যেন মক্কা মদিনার মতো আলহামদুলিল্লাহ আল্লাহ মুয়াজ্জিনের গলায় বরকত দাও এরকম আজান আমাকে আরো শোনার তৌফিক দাও কিন্তু উনি নামাজ পড়েন না আলহামদুলিল্লাহ হয়েছে তো না ভাই বুঝেন কিন্তু আপনাদের কথা আপনাদের উত্তর দেওয়া লাগবে আলহামদুলিল্লাহ কি হয়েছে তাহলে ওই আলহামদুলিল্লাহ ডিমান্ড কি ওই আলহামদুলিল্লাহ ডিমান্ড যে আপনি আলহামদুলিল্লাহ বলছেন
আল্লাহ আপনাকে সুযোগ দিছে, আপনি তাহলে জামাতেও শরীক হয়েছেন, ঠিক কিনা? একজন আর 2 পকেট ভর্তি টাকা, আল্লাহ তাকে যথেষ্ট সামর্থ্য দিছে। একজন এসে বলতেছে, বাবা সকাল থেকে খাই নাই, চেহারা দেখেও বোঝা গেছে তাই, ভাই আপনি আমাকে দয়া করে কিছু খাওয়ান। উনি দোয়া করছে, আহা আল্লাহ রাব্বুল আলামিন খাবার যারা খাওয়ায় তাদেরকে অনেক বরকত দেয়, অনেক সওয়াব দেয়। মিসকিনদেরকে ফিরাই দেওয়া উচিত না? আমি তোমার জন্য দোয়া করি আল্লাহ কাউরে না কাউরে তোমারে মিলাই দেখ, সে যেন তোমারে খাওয়ায়। অথচ এর পকেট ভর্তি টাকা দেওয়ার সামর্থ্য আছে। আলহামদুলিল্লাহ হয়েছে তো না ভাই? বুঝছেন আমার কথা ভাই? দয়া করে যারা দুপুরে খান নাই তারা কথা বলবেন না, আর দুপুরে যারা খাইছেন তারা খালি কথা বলবেন। রাত্রের খাবারের সাথে আমার কোনো সম্পর্ক নেই। দুপুরে যারা খাইছেন তারা একটু কথা বলেন। আলহামদুলিল্লাহ কি হয়েছে ভাই? ভাই না, এটা আমরা বুঝি নাই কেন? এটা বুঝি নাই জন্য মাহফিলের গুরুত্ব আমরা দিতে পারি নাই। এটা বুঝি নাই জন্য আমরা আমাদের এই কোরআনের আহ্বানকে আমরা মূল্যায়ন করতে পারি নাই। কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই দুনিয়াতে ঈমান যাদের মধ্যে থাকবে তাদের কতগুলা চিহ্ন আছে। আপনি বললেই হবে না আমার ঈমান ঠিক আছে। আল্লাহর কথা অনুযায়ী ঈমানের চিহ্নে আপনাকে সাড়া দেওয়া লাগবে। আল্লাহর বর্ণনা অনুযায়ী যদি আপনি সাড়া না দেন, তাহলে আপনি বললেও আপনার কথায় আপনার ঈমান ঠিক নাই। আপনাকে ঈমান আবার ঠিকঠাক করা লাগতে পারে। আমি বহু জায়গায় উদাহরণ দিয়েছি। একজন আমার কাছে এসে বলছে, সাইফুল্লাহ ভাই আপনাকে একটা আজব জিনিস দেখাবো। আমি বললাম দেখা ভাই, আয় দেখি কি আজব জিনিস। ও সুন্দর করে আমার কাছে আসছে, আসার পরে বলছে হুজুর উপর দিকে তাকান। তাকাইছি উপর দিক, তাকানোর পরে বলছে দেখছেন গাছে একটা বাদার মধ্যেই ধরছে 250টা ডাল। কতটা? আমি উপরে তাকালাম, তাকায় আবার গাছের দিক তাকালাম, তাকায় দেখি গাছের পাতা 1.5 হাত 1.5 হাত, আর গাছটা এইরকম মোটা, আস্তা একটা সুপারির গাছ। আমারে দেখায় বলছে ডাব গাছ 250টা ধরছে। আমি বললাম ব্যাক কলাই, তুমি কি মনে করছো আমি গাছ মাছ চিনি না নাকি? তুমি আস্তা সুপারির গাছ, সুপারির বাধা দেখায় আমারে বলতেছো এটা ডাব গাছ। বলছে ভাই রাগ করেন না, ছোটবেলায় সুপারি যেরকম ডাবও এরকম বড় হয়ে এইগুলাই ডাব হবে। যদি আমারে এই বুঝ দেয় যে বড় হয়ে এইগুলাই ডাব হবে, তাহলে আমি হয় 2 বুঝে থাকবো, হয় তার সাথে ঝগড়াঝাটি করব, অথবা বুঝবো এই গাছ চেনে না, হুদা মিশে এর সাথে ঝামেলা বাড়ানোর দরকার নাই। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও আমার হাবিব আপনি আপনার উম্মতকে জানাই দিয়ে রাখেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলছেন নবী আপনি জানাই দিয়ে রাখেন, দুনিয়ার বুকে কেউ যদি নিজেকে মুমিন পরিচয় দিতে চায়, নিজেকে ঈমানদার পরিচয় দেয়, মুখের দাবিতে হবে না, তার 2টা নিদর্শন থাকা লাগবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তার কাছে আল্লাহর জিকির করা হবে, আল্লাহর আয়াত তেলাওয়াত করা হবে, আল্লাহর কোরআন তাকে জানানো হবে, আল্লাহ আল্লাহর রাসূলের মজমা যখন তার সামনে আসবে, দ্বীনের কথা যখন হবে, মাজালিসুজ জিকির যেখানে হবে, ওই ব্যক্তির হালতটা চেঞ্জ হয়ে যাবে। আল্লাহ বলছেন কি হবে জানো নাকি? ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তর আর স্বাভাবিক থাকবে না, তার অন্তরের মধ্যে একটা পরিবর্তন আসবে, অন্তরের মধ্যে একটা আবেগ আসবে, তার অন্তরটার মধ্যে থই থই করে একটু ঢেউ লেগে যাবে। সুবহানাল্লাহ। কেমন ঢেউ লাগবে বুঝানোর জন্য মাঝে মাঝে আমি উদাহরণ দেই। আপনাদের এলাকায় এরকম চুলা আছে নাকি ভাই, যে একদিক দিয়ে গ্যাসের লাইন দিছে, কিন্তু এট এ টাইমে একটাতে তরকারি তোলা যায়, একটাতে ভাত তোলা যায়, 2টা মুখ একসাথে জ্বলে? আসেনি ভাই? যদি থাকে তো কথা বলেন, আছে ভাই? বুঝে থাকলে এখন দেখেন, ওই চুলা 2টা মুখওয়ালা, ওই চুলার উপরে আপনি 2টা পাতিল চাপাইছেন, পাতিলের মাপ হচ্ছে 1 লিটার। এবার যে 2টা পাতিল দিয়েছেন, পাতিলের ডান পাশের যে পাতিলটা, ওই পাতিলের মধ্যে দিয়েছেন আধা লিটার পানি, আর বামেরটার মধ্যে দিয়েছেন আধা লিটার দুধ। এবার আমি জিজ্ঞাসা করব, একসাথে উত্তর দেন, চুলার মুখ কয়টা? চুলার উপরে যে পাতিল আছে ওই পাতিলের মাপ কি? কত? 1 লিটার। এবার ডানের মধ্যে আছে কি? বামেরটার মধ্যে পানি আর দুধের পরিমাণ কত?
আধা লিটার আধা লিটার। কিন্তু কুমিল্লার মানুষ, বিচক্ষণ মানুষ, একটু বুদ্ধি থাকলে বলেন তো, জাল দুটার নিচেই জ্বলাই দিছি, একই মাপে জ্বলতেছে। 5 থেকে 7 মিনিট পার হয়ে যাওয়ার পরে পাতিলো 1 লিটার, ভিতরেও আছে আধা লিটার। কিন্তু আপনার নজরটা ডানের পানিতে বেশি নাকি বামের দুধে? কেন আপনার দুধের মধ্যে নজর বেশি? কারণ আপনি জানেন পানির নিচে আগুন লাগাইছেন, জ্বলতে জ্বলতে বাষ্পীভূত হবে, হতে হতে প্রয়োজনে পানি ফুরায় যাবে, ফুরানোর পরে হাঁড়িটা পুড়ে যেতে পারে। কিন্তু দুধ সেও গরম হবে, গরম হয়ে সেও বাষ্পীভূত হবে, তবে বাষ্পীভূত হওয়ার আগে সে উতলাবে। কেবল উতলাবেই না, হাঁড়ি থেকে গড়ায় পড়ে সে এমন ভাবে আগুনে পুড়বে, আশপাশের মানুষ জানতে পারবে চুলার মধ্যে দুধ পুড়ে যায়। সুযোগ পাইলে এমন ভাবে উতলায় যাবে, ওই চুলা পর্যন্ত নিভাই ফেলতে পারে। দুইটাই পরিমাণ এক, দুটার মধ্যেই পরিমাণ ছিল এক, কিন্তু একটা ধর্ম ছিল উতলানি, জানান দেওয়া। আল্লাহ বলছেন নবী আপনি জানায় রাখেন, হাত আছে, চোখ আছে, পা আছে, মুসলমানের বাড়িতে জন্মগ্রহণ করছে, কেবলমাত্র এই দাবিতে মুসলমান হওয়া যায় না। আল্লাহর জিকির শোনার পরে, আল্লাহর কোরআনের কথা শোনার পরে যার অন্তরটা উতলায় ওঠে না, ওইটা দামে নামে ইমানদার, আসলে কামে ইমানদার নয়। 2 নম্বরটার পরিচয় হবে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলছেন যখন তার সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হবে, সে আর স্বাভাবিক থাকবে না। এই তেলাওয়াত মানে কেবলমাত্র একজন কেরাত পড়লই কেরাত নয়, এই তেলাওয়াত মানে আল্লাহর বিধান জেনে ফেলবে, আল্লাহর আদেশ জেনে ফেলবে, আল্লাহর নির্দেশ নিষেধ জেনে ফেলবে। আল্লাহর বিধানগুলা যখন তার জীবনে মেনে নিবে, যাদাতুহুম ঈমানা, তার ঈমান আর স্বাভাবিক থাকবে না, ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে। কত দূর পর্যন্ত বৃদ্ধি পাবে? আল্লাহ বলছেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওই বান্দা আল্লাহ ছাড়া আর কারো প্রতি ভরসা করবে না। সুবহানাল্লাহ, আল্লাহর প্রতি ভরসাকারী হয়ে গেছে। বিপদ যতই আসুক, তার সামনে যত মুসিবত আসুক, যত দুঃসময় আসুক, ওই বান্দার ঈমানটা এমন হয়ে গেছে আল্লাহ ছাড়া কারো প্রতি সে তখন ভরসা করে না। আল্লাহ বলছেন এই দুইটা প্রাইমারিলি একজন মুমিনের বৈশিষ্ট্য। এখন বুঝে থাকলে বলেন, এই রকম কোরআনের মাহফিলে আমার যদি দিল না টানে, আল্লাহর আয়াতে যদি আমার আগের হালত 10 বছর আগে যেরকম ছিল এখনো সেরকম চলতেছে, তাহলে আপনার আমার ঈমান নিয়ে ভাবার দরকার আছে না? না, আল্লাহ বলছেন ভাবার দরকার আছে তোমার। আল্লাহ বলছেন কেন তুমি ভাববা? আল্লাহ রাব্বুল আমিনের সামনে তোমাকে একদিন দাঁড়াতে হবে। আল্লাহ বলছেন ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি, প্রত্যেকটা মানুষ যার কাঁধ আছে, দুনিয়ার বুকে যত মানুষ আছে, এই বুকের সাথে যার মাথা আছে, ওই মাথার মধ্যে ছোট হোক বড় হোক তার একটা অনুক আছে, তার একটা কাঁধ আছে, তার একটা গলা আছে। আল্লাহ বলছেন আমি রব্বুল আলামিন প্রত্যেকের এই গলার মধ্যে তার যে আমলনামাটা, ওইটা আমি আল্লাহ রব্বুল আলামিন ঢুকায় রেখেছি। মানুষ বুঝবে না, কিন্তু তার আমলনামা এই জায়গাতে ঢোকা আছে। আপনার মোবাইলের মধ্যে এতটুকু একটা চিপ, ওইটার মধ্যে নাকি 1 টেরাবাইট 512 মেগাবাইট পর্যন্ত ওর ভিতরে দেখবেন কি চমৎকার করে ছোট্ট ছোট্ট আপনার জন্য চিপ ঢুকায় রাখছে, ওইটার নাম দিছে মেমোরি কার্ড, ঠিক না? আল্লাহ বলছেন দুনিয়ার বুকে যত মানুষ আছে, ওই মানুষের কাঁধের মধ্যে আমি আল্লাহ ঢুকায় রাখছি। কেমনে ঢুকায় রাখছেন আল্লাহ রব্বুল আলামিন ওইটা জানেন, কিন্তু আল্লাহর মধ্যে ঢুকায় রাখছেন। আল্লাহর জন্য এটা কি কঠিন কোনো বিষয়? আল্লাহ বলছেন ওটা ঢুকায় রাখছি, একদিন বের করা হবে। ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে হার্ড কপিতে চলে আসবে, ওই দিন আল্লাহ প্রিন্ট কপি দিয়ে দিবেন। প্রত্যেক মানুষকে ওই দিন কিয়ামতের দিনে তার কিতাব তাকে দিয়ে দেওয়া হবে। ডাক দিয়ে বলা হবে ইকরা কিতাবাক, আয় আয় বান্দা তুই তোর কিতাব পড়। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, হিসাব নেওয়ার জন্য কাউকে লাগবে না, তুই তোর হিসাব নেওয়ার জন্যই যথেষ্ট। আল্লাহ এরপরে ডাক দিয়ে বলছেন
দেখেন তো উপরের আয়াতের সাথে মিলে নাকি? আল্লাহ বলছেন মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি, হেদায়েতের পথে চললো যে, আল্লাহর দিকে সাড়া দিল যে, আল্লাহর হক ইসলামকে দ্বীনকে মেনে নিল যে, সে তো নিজের নফসের উপকার করছে। আল্লাহ বলছেন ওয়ামান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, আর যে পথভ্রষ্ট হলো সে পথভ্রষ্টতার উপরে রয়ে গেল। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা, কিয়ামতের ময়দানে কারো বোঝা কারো উপরে চাপানো হবে না, কেউ কারো বোঝা সেই দিন বহন করবে না। সন্তান মাকে ডেকে পাবে না, বাবাকে ডেকে পাবে না, বন্ধুকে ডেকে সেই বন্ধুকে খুঁজে পাবে না। আল্লাহ বলছেন কেউ কারো বোঝা সেই দিন কখনোই বহন করবে না। তবে বান্দা জেনে রাখো, আজকে তোমার সামনে যেই কথা আল্লাহ বললেন, কিয়ামতের দিন যাওয়ার পরে বলতে পারবে না আল্লাহ আমি তো বুঝি নাই, আমার তো মাথায় কাজ করে নাই, আজকে হুট করে আমার সামনে সব হয়ে গেছে। আল্লাহ বলছেন এরকম কোনো পরিবেশই নাই। ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আল্লাহ রসুল প্রেরণ না করে, আল্লাহর পক্ষ থেকে বার্তা না দিয়া আল্লাহ কখনো কারো প্রতি শাস্তি প্রেরণ করেন নাই। যেই বেটা মাসুম নাবালেগ ওর বিচারই হবে না, ইকরা কিতাবাকের মধ্যে আসবেই না। আল্লাহ ওরে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। তুই বুঝিস নাই, তোর হুঁশ ছিল না, আকেল হয় নাই, বালেগ হয় নাই, হিসাব নাই, তোমার মা কিন্তু হিসাবওয়ালা আকেলওয়ালা। আল্লাহ প্রত্যেকের ব্যাপারে বলছেন আমি আল্লাহ তার কাছে খবর আগে পৌঁছাইছি, তারপরে তার বিচার। দুনিয়ার কারো কাছে যদি কোনো রসুল না যান, যদি বোবা হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সামনে ডাক দিবেন, ডাক দিয়ে বলবেন বলো তোমার ইলাহ কে। তার ফিতরাত দিলের মধ্যে আল্লাহ ঢুকায় রাখছেন, সে আঙ্গুল দিয়ে উপর দিকে দেখাবে আমার ইলাহ আমার রব আল্লাহ। কোন ব্যক্তি যদি আঙ্গুল উপর দিকে দিতে পারে, হুঁশ নাই, আক্কেল নাই, অথবা বোবা, অথবা তার কাছে দাওয়াত পৌঁছায় নাই, আফ্রিকার কোন অঞ্চলে কে ছিল কিন্তু বলছে আল্লাহ ইলাহ, আল্লাহ তারে মাফ করে দিবেন। কিন্তু হুঁশ আছে, আক্কেল আছে, দুনিয়ার বুকে চলছে, আল্লাহ বলছেন আমার সামনে তোমাদেরকে দাঁড়াতে হবে। ওই দাঁড়ানোর পরে আমি রব্বুল আলামিন ওই দিন তোমাদের হিসাব নিব এবং কিতাব করতে বলবো। তাহলে এবার বুঝে থাকলে বলেন ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের সাথে সম্পৃক্ত হলে আমাদের লাভ আছে না নাই? আছে না নাই? এই যে আমরা কোরআন শোনার জন্য চলে আসলাম, ঠান্ডাকে উপেক্ষা করে বসে পড়লাম। এই তরুণ আমার বসে পড়ছে, আমার যুবকেরা, ওরা চাইলে এই সময় বাইরে মোবাইল চাপতে পারতো, ওরা চাইলে ফেসবুক চালাতে পারতো, ওরা বন্ধুর সাথে আড্ডা দিতে পারতো। আবার সবাই এখানে আসতেও পারে নাই, অনেকগুলো এখনো আড্ডা দেয়, এখনো মেলায় ঘোরে, এখন পর্যন্ত আইলের মধ্যে নেমে বিড়ি খায়, বন্ধু বান্ধবের সাথে বাজে গল্প করে, মাইকের শব্দ তার কানেও যাচ্ছে কিন্তু মাঠ পর্যন্ত আসার তৌফিক হয় নাই। এরকম লোক আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আমাদের প্যান্ডেলে জায়গা নাই, কিন্তু তার মানে কি এই যে এই অঞ্চলে কয়টাই লোক? কি মনে হয় এ কয়টাই লোক না? ঘোষণা দিছে রাত 12টায় 1 মিনিটে যদি ওই লাল পোলের ওখানে যাইতে পারেন, যাওয়ার পরে যদি আপনার নামটা খালি লিখে দিতে পারেন, রাত 3টার দিকে 1111 টাকা দেওয়া হবে। উরি আল্লাহ, এই গ্রামের লোক আগের থেকে 5 জন মিলে গাড়ি রিজার্ভ করে রাখে, ঠিক না ভাই? যে ভাই 5 জনে খরচ হোক 500 টাকা, কিন্তু কামাই হবে তো 5 জনে 5500 টাকা। চল বাবা চল, আজকে রাত্রে না ঘুমালে হয়েছে কি? কথা ঠিক কিনা? এটা বোঝানোর জন্য বলছি প্রিয়। সবাই আবার যাবে না এই কামের জন্য, কিন্তু অনেকেই যাবে। ওই রকম অনেক বেকার লোক আছে যারা বাইরে ঘোরে, কিন্তু পুঁজি কামাই করার জন্য মাহফিলের ভিতর তারা আসতে পারে না। আছে না? আছে না? আছে এই গ্রুপে প্রিয় ভাইরা। এই জন্য আমি বলবো প্রিয় ভাইয়েরা, এখানে আমার ভাইয়েরা, বিশেষ করে কিছু মহব্বতের ভাই ব্রাদার ঢাকায় আছেন, যারা আমাদের সাথে দেখা সাক্ষাৎ করেন, একসাথে আসা যাওয়া করেন। ওই যে নিচে বসে আছে শুক্কুর ভাই, উপরে বসলে ভালো হয়। আমার মসজিদের সম্মানিত সেক্রেটারি সাহেব, আপনার এলাকার কৃতি সন্তান একজন, আপনাদের পাশের শুক্কুর ভাই আছেন আমাদের, তারপরে মুসা ভাই আছে, এই যে আমাদের ভাই আসছে, এরা সব আমার মহব্বতের ভাই ব্রাদার। জুমার পরে জুমা আমার মসজিদে নামাজ পড়ছে আর বলছে একবার আমাদের এখানে আপনাকে বয়ান করতে আসতে হবে। আমি পুরা সিস্টেম দেখা আপনাদের এখানে আসছি। আলহামদুলিল্লাহ, এই ভালোবাসার মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলকে এক জান্নাতে থাকার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, আপনারা তাহলে
আশা করছি কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা আছেন দেখে একটু দুটা হাত উঁচু করেন। মাশাআল্লাহ। দাঁড়ান 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 দাঁড়ান, হাত নামান, হাত নামান। হাত কেবল সোজা এরকম করে করলে হবে না, হাতটা সোজা করা আমাদের ঢাকায় হচ্ছে একদম সিধা শক্ত করে হাত সোজা করা মানে এইরকম করা। এখন আপনি এই যে খেতা কম্বলের ভিতর থেকে চাদরের ভিতর থেকে এমনি হাত তুলতেছেন, এটা তো হাত সোজা করা হচ্ছে না। এই ফাঁকি না মাইরে এর ভিতর থেকে হাতটা বাইর করেন। এমন কোনো শীত নাই, আল্লাহর দয়ায় হাত দুটা টান টান করে সোজা করেন। করছেন সবাই? মাশাআল্লাহ। এবার আরেকবার হাত নামান, ফাইনাল। এবার হাত তুলে দেখবো ডানে বামে কারা কারা ফাঁকি মারতেছে। পারবো না ইনশাআল্লাহ? দেখি হাত দুটা শক্ত করে সোজা করেন। করছেন সবাই? এবার একটু গলাটা পরিষ্কার দেন। হয়নি, ভালো করে গলাটা ঝাড়া দেন। হাতটা সোজা করেন এরকম করে, এরকম চাচা চাচা, এরকম দুই হাত চাচা, দুই হাত শক্ত শক্ত সিধা। এবার পিছন থেকে একটু টানা দেন। ও এবার একটু ডানে দেন, এবার একটু বামে দেন, এবার একটু সামনে দেন, এবার একটু সোজা করেন, সোজা সোজা। এই যে হাতটা এরকম করে সোজা। চাচা কি রে ভাই, আপনার হাত সোজা হচ্ছে না কেন? এইরকম করেন। হ্যাঁ এবার ঠিক আছে না? এই যে মুরব্বী মানুষ হাত তুলছে, মাশাআল্লাহ। চাচা কান বরাবর, কান বরাবর, এই বরাবর। এই সোজা হয়েছে? গলাটা পরিষ্কার দিছেন? এবার বুক বরাবর হাত নেন, এই বরাবর নিছেন নি? এবার একটা তাকবীর দেব ইনশাআল্লাহ। আমরা পারবেন ইনশাআল্লাহ? আওয়াজ আসছে না জোরে? জীবনে এরকম তাকবীর দেয় না, এরকম একটা তাকবীর দেওয়া লাগবে। পারবেন ইনশাআল্লাহ? ওই বাহিরে যেগুলো ফাঁকি মারতেছে আর মনে করতেছে মাঠে লোক নাই, ওরা যেন টের পায় যে মাঠের ভিতরে জায়গা নাই। পারবেন ইনশাআল্লাহ? এই যুবকেরা পারবে ইনশাআল্লাহ? তোমার অনেক বন্ধু বান্ধব ওরা মনে করতেছে জিতে গেছে, ওরা হার জিত বুঝে নাই। কোরআন থেকে দূরে থাকলে জিতা যায় না, ঠিক না? কোরআনের সাথে যারা আগামীতে বিজয়ী তারা ইনশাআল্লাহ। রেডি আছেন সকলে? ওরে ভাই মাঝে মাঝে দেখি যুদ্ধে আমাদেরকে মারে, এখানে মারে সেখানে মারে। আমি খালি ভিতরে ভিতরে হাসি, আল্লাহ এদের যে বিচার আচার কত কঠিনে হইতো। আল্লাহদেরকে শাহাদতের মর্যাদা দিয়ে বিনা হিসাবে খালি ডাইরেক্ট জান্নাতে নিচ্ছে, ঠিক নে? সামনে মাহাদি আলাইহিস সালাম, সামনে ঈসা আলাইহিস সালাম, সবগুলোর গাছের পিছে দাঁড়াবে আর গাছ বলবে আমার পিছনে আছে। গাছের জবান খুলে যাবে, আমরা যাই। বুঝছেন না? সেই দিন আসছেনি এখনো। সেই দিনের জন্য তৈরি হওয়া লাগবে। ওসমান হাদির মতো ভিতরে চেতনা লালন করতে হবে। বয়স 32 বছর হতে পারে, এমন বারুদ ছিল ভিতরে, বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে সে আজকে আলোড়ন তুলেছে, ঠিক কিনা? শুধু ঠিক বললে হবে না, ওই চেতনা লালন করতে হবে। দেশকে ভালোবাসতে হবে, আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে, ইসলামের পথে চলতে হবে, ইনসাফের পথে চলতে হবে। ইনসাফের পক্ষে যারা তাদেরকে সমর্থন করতে হবে, ঠিক না? বুক হাতের চেয়ে নামাই দিছে নাকি? রেডি সবাই? তাকবীর হবে ইনশাআল্লাহ? দেখে একটা তাকবীর দেন। আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনারা হাত দুটো আসমানের দিকে ছুড়ে দিয়ে বলবেন আল্লাহু আকবার। পারবেন ইনশাআল্লাহ? যাদের হার্টের সমস্যা, ওই নিউজিল্যান্ডের একদল বিজ্ঞানী কতদিন আগে জানি পড়ছিলাম, তারা বলছে যারা আল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করে তাদের হার্টের পালপিটেশনের যে ব্যালেন্স, এই ব্যালেন্সটা ঠিক থাকে। সুবহানাল্লাহ বলবেন না? না, আল্লাহ বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোমার অন্তরের ডাক্তার আর কেউ নাই, তোমার অন্তরের খাদ্য আর কিছুই নয়, তোমার অন্তরের খাদ্য হচ্ছে আল্লাহর জিকির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শিফাউল লিমা ফিস সুদূর। এই কোরআন হচ্ছে তোমাদের জন্য অন্তরের চিকিৎসা। যেইগুলা মুরব্বী গায়ে বল পান না, শরীর ভালো লাগে না, জান মনে হয় চলে না, এরকম লোক আছেন। এবার জিকির বাড়ান, প্রত্যেকদিন 1000 বার আওয়াজ করে করে জিকির করবেন। মসজিদে সবাই বের হয়ে যাবে, আপনি মসজিদের ভিতরে এক কোনায় লাগাই দিবেন জিকির, একদম শব্দ করে করে দেখবেন অন্তরের মধ্যে শক্তি পেয়ে যাবেন, ঠিক না? সময় নেই চাচার, বিড়ি খাওয়ার সময় আছে, আড্ডা মারার সময় আছে, হুদা মিশা ঘরে আর কোতে আছে না। শরীর কেমন চলে না, চলে না কোন কেন? আপনি 1000 বার করে জিকির করেন, কোরআনুল কারীমের 5 পৃষ্ঠা করে পড়েন, দেখেন কেইসা পাওয়ার পান আপনি, ঠিক না? রেডি আছেন সবাই? পারবেন ইনশাআল্লাহ? দেখে এটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা,
আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, গান বাজনা যেখানে, হারাম অন্যায় যেখানে, ধান্দাবাজি যেখানে, চান্দাবাজ যেখানে, বিড়ি সিগারেট যেখানে, এই বুঝো বলো, বিড়ি সিগারেট যেখানে, লিল্লাহে শয়তান আছে ভাই, পুরা এলাকা সারা, ঠিক কিনা? আল্লাহু আকবার, শয়তান সহ্য করতে পারে না। প্রমাণ আসেনি? কার কাছে কেমনে প্রমাণ বলে? আছে, কিন্তু জানে না, ঠিক না ভাই? আমার কাছে একটা প্রমাণ আছে, দিব। চৈত্র মাস সেই রকম ঠান্ডা, তাই তো না? জি, যা কইতেই জি, চৈত্র মাস ঠান্ডা। কার সাথে বাস করতে চান না, এই কথা বলবোই না, থাক, বাদ এটা থাক। চৈত্র মাস কি? ঠিক আছে, কঠিন গরম, দুপুর বাজে 12:59। কত? 12:59। আসমান ঠাডা পড়তেছে, মনে পাতা শুকায় গেছে, প্রাণী তৃষ্ণার্ত, সকলে ক্লান্ত। ওরে আল্লাহ, ওই সময় এক বালুর ঢিপির মধ্যে এক কুত্তা আদা মরা হয়ে শুয়ে আছে, জিবা এতখানি বাইরে হয়ে গেছে, আছে না না? এই যে 12:59, 1 মিনিট পার হয়ে গেছে, পার হয়ে বাজে 1টা। ওরে অবস্থা, তপ্ত আবহাওয়া, দুপুর বেলা, বিগত 7 দিন বৃষ্টি নাই। বাজে কত? মুয়াজ্জিন সাহেব মসজিদ থেকে জোহরের আযান শুরু করছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই না আল্লাহু আকবার দিছে মুয়াজ্জিন, ওই ঢিপির মধ্যে যে আদা মরা কুত্তা ছিল, ও জানে প্রাণে মাথা উঁচু করে, কিরে কুত্তা, তুই একটু আগে জিবা বের করে মরার দোষা, আর আল্লাহু আকবার শুনে তুই আচ্ছা না? ঘটনাটা কি? কোনদিন তো ভাইবা দেখলেন না। আমার নবী বলতেছেন, আল্লাহু আকবার বললে তোমরা দেখতে পাও না, এর একটা নূর আছে। ওই নূরটা যখন ছুটতে শুরু করে, শয়তানের গায়ের মধ্যে লাগে, তখন শয়তান পালায়। তুমি দেখো না, এইটা ওই কুকুর দেখে খুশি হয়ে তখন সে হাউ হাউ করে, এমনি এমনি হাউ হাউ করে না। সুবহানাল্লাহ। ওই সকালবেলা তুমি দেখো যে মোরগ বাঁকে, সুবহান কুদ্দুসুন বলে, তুমি বলো বাঁকে, ও তো বলে সুবহান কুদ্দুস। ও দেখে এক ফেরেশতা আসছে, আরেক ফেরেশতা যায়, ও ফেরেশতা দেখতে পায়। সুবহানাল্লাহ বলেন। অথবা আল্লাহু আকবার বললে যে শয়তান পালায়, এটা প্রমাণিত, ঠিক কি না? ওই জন্য দেখবেন দুনিয়ার যত শয়তানি দল আছে, এরা আল্লাহু আকবারের স্লোগান দিতে পারে না। আগামীর বাংলাদেশে আল্লাহু আকবারের স্লোগান যারা দিতে পারবে না, তাদের সাথে বাংলার তরুণ প্রজন্ম মুসলমান আর নাই, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহু আকবারের পক্ষে থাকার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন।